যারা আল্লাহর সাথে শিরক করে, কবর পূজা করে, মাজারে সেজদা দেয়, আছে না নাই? আপনাদের এখানে অবশ্য মাজার নাই, হ্যাঁ মাজার আছে। কোথায়? ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। ওখানে মানুষ সেজদা দেয়? দেয়। এক গ্রুপে কয় না, আরেক গ্রুপে কয় দেয়। একজনকে সেজদা দিবেন, তিনি কে? আরো জোরে বলেন আল্লাহ। আল্লাহ ছাড়া কাউকে সেজদা দেয়া জায়েজ, মাথাও নত করা যায় না। এমনি করেন যে এটাও হারাম, এটাও হারাম। বাংলাদেশের পার্লামেন্টে আগে এমপিরা এরকম মাথা নোয়া ঢুকতো। একজন আল্লাহর ওলি পার্লামেন্টে ঢুকলেন, হুমায়ুন রশিদ সাহেব তখন স্পিকার। তিনি দাঁড়িয়ে বললেন, মাননীয় স্পিকার, আমরা সব মুসলমান, আমরা আল্লাহ ছাড়া কারো সামনে মাথা নত করি না। এই যে আপনার এমপিরা যে আপনার সামনে মাথা নত করে ঢুকছে, আপনি কথা বলেন না কেন? তিনি সাথে সাথে এটা পয়েন্ট অফ অর্ডারে নিলেন। তিনি বললেন, আজ থেকে কোন পার্লামেন্ট মেম্বার পার্লামেন্ট ভবনে ঢুকে মাথা নত করতে পারবে না। সোজা হয়ে ঢুকবে, সোজা হয়ে বের হবে। সুবহানাল্লাহ। পুরা জাতিকে শিরক থেকে মুক্ত করলেন ওই আল্লাহর ওলি। ঠিক তবে ঠিক? মাথা একমাত্র কার সামনে নত করব? আল্লাহর সামনে। এখন শিরক দুই প্রকার, একটা বড় শিরক আর একটা ছোট শিরক। বড় শিরক আবার তিন প্রকার। প্রথম শিরক হলো আকীদার শিরক। সন্তান দেয় কে? আরো জোরে বলেন। খাওয়া দেয় কে? ফসল দেয় কে? মানুষ মনে করে আমার হুজুরও আমারে সন্তান দিতে পারে, অমুক পীর সাহেব ওইটা দিতে পারে। এটা হলো আকীদাগত শিরক। এই শিরক যে করবে তার দুনিয়াও শেষ, আখিরাতও। দুই নম্বর হলো কাউলি শিরক, মুখের কথা। তুফান উঠে, মানুষ আল্লাহকে ডাকে। তুফান যখন ভারী হয়, হিন্দু ভাই বোনেরাও কাকে ডাকে? আল্লাহকে ডাকে। তুফান শেষ, কয় ঘরটা যদি বিল্ডিং না হইতো আমি শেষ। আছে না? কথা কন না কেন? আমাদেরকে বাঁচাইছে এই বিল্ডিং এ, আমাদেরকে বানাইছে স্টিলের নৌকা। আসলে বাঁচাইছে কে? আরো জোরে বলেন। কি শিরক করেছে মানুষ করুণায়? দেখেন, করুণা মানুষের হয়েছে, দেয়ার মালিক কে? মায়ের করুণা, পেটের বাচ্চার করুণা নাই। আবার পেটের বাচ্চার করুণা, মা ভালো, এরকম রিপোর্ট আছে না নাই? ঘরের ভিতরে বাপের করুণা, মায়ের করুণা, শিশুদেরকে ভালো রেখেছেন কে? আবার শিশু শেষ হয়ে গেছে, পিতামাতা ভালো আছেন, এই ভালো রাখার মালিক কে? টেলিভিশনে আপনারা তখন দেখেছেন কিনা, আমার এত মেজাজ খারাপ হয়েছে, দুইজন ডাক্তার করোনা থেকে নিষ্কৃতি পেলেন। তাদেরকে সাংবাদিকেরা জিজ্ঞেস করছে, আপনারা হাউ ইউ রিকভার ইয়োরসেলফ, আপনি কিভাবে করোনা থেকে মুক্তি পেয়েছেন? ও আর বলবেন না, আমি ডাক্তার তো, সেজন্য আমি এটা করেছি, এটা করেছি, আমি এইভাবে খেয়েছি, আমি ভালো হয়ে উঠেছি। একবারও আল্লাহর নাম নাই। আল্লাহ যে কত ধৈর্যশীল। রাসূল দোয়া করেছেন, এই জন্য উপস্থিত গজব দিয়ে আল্লাহ ধ্বংস করে দেন না। রাসূল দোয়া করেছেন, হে আল্লাহ, অতীতের জাতিগুলোকে আপনি বিপদ দিয়ে যেভাবে ধ্বংস করে দিয়েছেন, আমার উম্মতকে এইভাবে ধ্বংস করে দিয়েন না। সেই লিবার্টি আমরা পেয়েছি। কত জঘন্য আপনি চিন্তা করেন। সব কিছু উদ্ধার করে দেন কে? খাওয়ার মালিক কে? জিজ্ঞেস করে কেমনে চলেন? কয় ছেলেটা চাকরি করে, ছেলের টাকা দিয়ে খাই, ভালোই আছি। মধ্যখানে আল্লাহর নামে একবারও তুই শুধু টাকা খা তো দেখি তোর শরীর বাঁচে কিনা। শুধু টাকা দেন এটার গালের ভিতরে। এই যে আলু খাচ্ছি, আলু বানিয়েছেন কে? ধান খাচ্ছি, বানিয়েছেন কে? সারা বিজ্ঞান মিলে একটা ধান বানাতে পারবে? ধানের খোসা বানাতে পারবে? তো কেন আল্লাহর নাম আপনাদের মুখে আসবে না? 3 নাম্বার আমলি শিরক। হাতের মধ্যে তাবিজ বাঁধে, আছে না নাই? তাবিজে তারে বাঁচাবে। আসলে বাঁচাবেন কে? 70,000 লোক বিনা হিসাবে জান্নাতি। বিনা হিসাবে কোথায়? কোনো হিসাব হবে না এদের। সাহাবী বলেছেন 70 না 7 লাখ, বলেছে আমি সন্দেহে আছি। 7 লাখও হতে পারে, 70,000ও হতে পারে। সাহাবায়ে কেরাম জিজ্ঞেস করেন, ইয়া রাসূলুল্লাহ, এরা কারা? রাসূল বলেছেন, এরা ওরা যারা শিরক করে না, কোরআন ছাড়া কোনো কিছু দিয়ে এরা ফু দেয় না, সব কিছুর উপর তাওয়াক্কুল করে। কার উপর? আল্লাহর উপর। এরকম লোককে বিনা হিসাবে জান্নাত দান করে দিবেন কে? আমরা শিরক করব না। 2 নম্বর আরেকটা শিরক আছে, ভাইরাল হওয়ার শিরক, মানুষকে দেখানোর শিরক। আছে না নাই? হায় রে হায়, এখন তো মাশাআল্লাহ
কি হুজুর বলেন, কি নেতা বলেন, কি এমপি বলেন, কি মন্ত্রী বলেন, সব ভাইরাল হওয়ার জন্য চেষ্টা। তোয়াফ করতে গেছে মক্কা, এই যে দেখেন আমি, এই যে কাবাঘর, এই যে এই যে এই যে এই যে এই যে আমি আসছি, কিন্তু আমি আপনাদের দোয়া চাই, আর কিছু চাই না, এই যে আমি আসছি। কেন কেন খবিস, তোমার এটা চলতে হবে কেন? রাসূল বলেছেন আউনাব্বিকুম বিআসকারি শিরকে সালাসান, আমি কি ছোট শিরক সম্পর্কে তোমাদেরকে বলবো? 3 বার বললেন। কয়বার? ছোট শিরক হলো মানুষকে দেখানোর জন্য কাজ করা, মানুষকে দেখানোর জন্য নামাজ পড়া, মানুষকে দেখানোর জন্য কাপড় পরা, মানুষকে দেখানোর জন্য কোনো সামাজিক কাজ করা। সব কিছু করব কার খুশির জন্য? আল্লাহর খুশির জন্য। মসজিদে যদি নামাজে 15 মিনিট যায়, তাহাজ্জুদের নামাজে 45 মিনিট দাঁড়াবেন। যদি তাহাজ্জুদের নামাজ মজা না লাগে, বুঝতে হবে আপনার ভিতরে মুনাফিকি ঢুকেছে। কি হয়েছে? রাস্তাটা হারিয়ে গেছে। আসো বাবা, আসো আসো, তুমি ভালো, এই তো চলে আসবে। কি নাম তোমার? আমি তোমার বাবা তালা বাবা কোথা বাবা হচ্ছে। এই তো চলে আসবে, চলে আসবে বাবা, চলে আসবে। এই বসো তো, এই চলে, তুমি কেঁদো না, চলে আসবে। এই যে সুন্দর ছেলেটা কার, নিয়ে যায়, নইলে আমি নিয়ে চলে যাবো। হ্যাঁ বসো, তুমি এখানে থাকো, চলে আসবে, এখনই আসবে, যাও। আরে কাঁদে না বেটা, তোর বাপের চেয়ে আমরা ভালো আছি, যা এনে বসা দাও, একটু একটু চিজ দাও। এই বাচ্চাটা কার, এসে নিয়ে যান। এই হলো পিতামাতার টান, ঠিক না বা ঠিক? সেই পিতামাতা যদি সন্তানটাকে দিন না শিখায়, এই সন্তান তাকে টেনে নিয়ে জাহান্নামে চলে যাবে। কোন বাচ্চাকে জেনারেল স্কুলে দিয়েন না, কোন লেখাপড়া নাই স্কুলে, একটা রবের কথা পর্যন্ত শিখতে পারে না বাচ্চারা, ঠিক না বা ঠিক? মাদ্রাসায় দেন, মসজিদে দেন। আমি কালকেও পরামর্শ দিয়েছি, আমাদের মুক্তিযোদ্ধা মন্ত্রী সাহেব ছিলেন কালকের প্রধান অতিথি, উপজেলা চেয়ারম্যান সবাই ছিলেন স্টেজে। আমি বলছি তোমাদের এলাকায় যে স্কুলগুলো আছে, এগুলোতে তোমরা কোরআন ঢুকিয়ে দাও, এগুলোতে নামাজ ঢুকিয়ে দাও, জোহর আর আসর ঢুকিয়ে দাও, মেয়েদের স্কুলে মাথায় পর্দা দিয়ে দাও, ইফটিজিং থাকবে না এলাকায়, ঠিক না বেটি? তোমাদের এলাকার জন্য তোমাদেরকে জবাবদিহি করতে হবে কার কাছে? আল্লাহর কাছে। আমাদের ওসি সাহেবরা যে এলাকায় থানায় থাকেন, আপনারা প্রশাসনিকভাবে এই কাজগুলো করেন, আপনারা একসাথে যান, আপনাদের হাতে প্রশাসনিক ক্ষমতা, আপনারা চাইলে হতে পারে, ঠিক না বেটি? আপনারা এগুলো তদারকি করেন, আপনার দায়িত্ব দিয়ে আপনি জান্নাতে চলে যাবেন। পুলিশ বাহিনী, এই বাহিনীটা ওমর ফারুক সৃষ্টি করেছেন। এই বাহিনী যখন রাতের অন্ধকারে আমাদেরকে পাহারা দেয়, যদি এই নিয়তে পাহারা দেয়, মুসলমানদেরকে পাহারা দিলে আল্লাহ বলেছেন ওই চোখকে আল্লাহ জাহান্নামের আগুনে পোড়াবেন না। প্রত্যেক পুলিশ আল্লাহর ওলি হয়ে যাবে, ঠিক না বেটি? আপনি আল্লাহকে সামনে রাখেন, কারণ আমরা দুনিয়াতে থাকতে আসেন, এই যাব কোথায়? কোথায় যাব? আল্লাহর কাছে যাব। এই জন্য মুসলমান যখনই মারা যায় আমরা পড়ি ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। অর্থ কি? ইন্না লিল্লাহি, নিশ্চয় আল্লাহর জন্য, এবং আমরা ফিরে যাব কার কাছে? আল্লাহর কাছে ফিরে যাব। কাইফা তাকফুরুনা বিল্লাহ, কিভাবে আল্লাহর সাথে কুফরি করো? কুনতুম আমওয়াতান ফাহইয়াকুম সুম্মা ইউমীতুকুম সুম্মা ইহয়িকুম সুম্মা ইলাইহি তুরজাউন। হাউ ইউ ডিসবিলিভ অলমাইটি? কেমনে তোমরা আল্লাহর সাথে কুফরি করো? তোমরা মরা ছিলা, জীবিত করেছেন কে? আবার মৃত্যুদান করবেন কে? আবার চলে যেতে হবে কার কাছে? কোনো হাত নাই, কিচ্ছু করার নাই। যখন ডাক দিবেন, দুনিয়ার কোনো শক্তি আপনাকে রাখতে পারবে? সেজন্য আল্লাহ বলছেন কোনোদিন শিরক করো না। সারা দুনিয়া ভর্তি গুনাহ করেছো, কিন্তু যদি শিরক না থাকে জান্নাত দান করে দিবেন কে? হ্যাঁ, চিনো তুমি? এই তো চলে আসছে। হ্যাঁ, কই কার বাচ্চা? কপাল ভালো, বাংলাদেশের মতো একটা রহমতের দেশে আছে। এটা যদি ইংল্যান্ড আমেরিকা হতো, এই বাচ্চা আর পিতামাতা পাইতো না। কত তোরা কেয়ারলেস, ইউ ডোন্ট নো হাউ টু টেক কেয়ার অফ ইউর চাইল্ড। তোরা বাচ্চা পালতে জানোস না, সরকার নিয়ে যেত এটা। তোমার কপাল ভালো যে বাংলাদেশে হারাইছে বাচ্চা। বাচ্চা কই থাকে? কদমালি কুতকুত। হ্যাঁ, তোর বাচ্চা কোন দিকে যায় তোর খবর থাকে না। এখন স্কুলের ছেলেরা গাঁজা খাইতেছে, এখন সন্ধ্যার পরে বাচ্চা ঘরে ফিরে না, পিতামাতার কোনো হেডেক নাই, ঠিক না বেটি? তুমি পিতামাতা হইছো কোন কামে?
কোন কাজে হয়েছো? ইউরোপ আমেরিকাতে স্কুল টাইমে যদি কোনো বাচ্চা বাহিরে ঘুরে, সাথে সাথে পুলিশ তাকে ধরবে, ধরে তার পিতামাতাকে ফোন করবে, এই হোয়ার ইজ ইউর চাইল্ড, তোমার বাচ্চা কোথায়? যদি কয় যে স্কুলে, কয় না সে আমার কাছে, বাচ্চা স্কুলে যায়নি, তুমি খবর নেই না কেন, বাস সেখানে মামলা হবে তার। এটা ইসলামের সিস্টেম। বাচ্চার খবর নিবে পিতামাতা, বাচ্চা যেন বিপথে না যায় সবচেয়ে বেশি দেখাশোনা করবে পিতামাতা। মহিলা প্যান্ডেলে কালেকশন একটু বলে দিতে বললেন। কেন? ও মহিলা মায়েরা কথা শোনা যায় তো, মেয়েরা তো কথা বলে বেশি। মেয়েরা কথা বলে দিনে 6000 আর ছেলেরা বলে 3000। এটা বিজ্ঞান বের করেছে। আর মেয়েদের এটা লড়ে মিনিটে 170 থেকে 80 বার, আর পুরুষের লড়ে 60 থেকে 70 বার। এই জন্য কখনো মেয়েদের সাথে বিতর্কে যাবেন না। মেয়েদের সাথে কখনো বিতর্কে যাওয়া জায়েজ নেই। ওদের সাথে বিতর্কে গেলে আপনি ওর গায়ে হাত দিবেন, কবেন এত কথা কসকেন, কারণ ও কথা না বললে তো বাচ্চারা শিখবে না। একজন মায়ের 7টা বাচ্চা 9টা বাচ্চা, ভাষা শিখে কার কাছে? কার কাছে? এটা দ্রুত আল্লাহ করে দিয়েছেন। মায়েরা আপনাদের কাছে ছেলেরা গিয়েছে, এটা যে কত বড় নিয়ামত আপনার চোখ বন্ধ হলে বুঝবেন। একটা মসজিদের জন্য আপনি সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছেন। মা খাদিজার পয়সা না হলে রাসূল মক্কায় ইসলাম প্রতিষ্ঠিত করতে পারতেন না। সবচেয়ে বেশি আপনাদের দান ইসলামে, আপনারা জেনারেসিটি একদম জেনারেল ভাবে উজাড় করে দান করেন। দান কখনো মানুষকে কমায় না। যা দান করবেন তার 70 গুণ বাড়িয়ে দিবেন কে? 700 গুণ বাড়িয়ে দিবেন কে? মুনফিকান খালাফান মুমসিকান তালাফান। রাসূল বলছেন যে দান করে ওই দান যা করছে তার চেয়ে বেশি জিনিস আল্লাহ তাকে দান করে দেয়। আর যে হাত বন্ধ করে রাখে তাকে ধ্বংস করে দেন কে? আল্লাহ ধ্বংস করে দেয়। সেজন্য আল্লাহ বলছেন, মা কানা লিল মুশরিকিনা ইয়ামুরু মাসাজিদাল্লাহ। কোন মুশরিক যেন মসজিদ কমিটিতে না থাকে। মসজিদ কমিটিতে থাকবে শিরক করবে, একে বের করে দাও। কার আইন? আরো জোরে বলেন, কার আইন? এখন মসজিদে গেলে কি লাভ? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যারা 5 ওয়াক্ত মসজিদে যায় আল্লাহ তাদের জন্য জান্নাত সাজায়া দেয়। আবার রাসূল বলছেন, কোনদিন তাকে আগুন স্পর্শ করবে না। লাইউল জান্নাত, কোনদিন ওকে আগুন স্পর্শ করবে না যে 2 ঠান্ডার নামাজ আদায় করে। সুবহানাল্লাহ কইলেন না? 2 ঠান্ডা, একটা হলো ফজর আর একটা হলো এশা। একটা হলো ফজর আর একটা সৌদি আরব সহ মিডল ইস্টে ফজরের লোক বেশি, এশায় লোক বেশি। আর বাংলাদেশে কম, কারণ এশায় যারা যায় না, ফজরে যারা যায় না এরা মুনাফিক। রাসূল বলছেন মুনাফিকের জন্য 2টা নামাজ কঠিন। কয়টা? ফজর এবং এশা। আবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মাশাইনা ফিজ জুলুমাত, যারা অন্ধকারে মসজিদে যায় কিয়ামতের ময়দানে আল্লাহ নূরের বাতি তাদের শরীরে জ্বালিয়ে দিবে। নূরের বাতি জ্বালিয়ে তাদের রাস্তাটা পরিষ্কার করে দিবেন কে? আবার যারা ফজরের নামাজ পড়ে তাদের দায়িত্ব গ্রহণ করেন কে? আল্লাহ। কোন নামাজিকে আপনি মারবেন, আল্লাহ আপনার বিরুদ্ধে মামলা করবেন। কোন নামাজের গায়ে হাত দিবেন, আপনার বিরুদ্ধে অ্যাকশনে যাবেন কে? কে যাবেন? রাসূল বলছেন, মান সাল্লা সুবহা ওয়া হুয়া ফি জিম্মাতিল্লাহ, যে ফজর পড়লো আল্লাহ তার দায়িত্ব গ্রহণ করে নেয়। উঠলেন কেন? আমি একটু বিষ্ণু তিথি বিদায় নেবে তো বলে দেব, আমি আসতেছি। বিদায় নিচ্ছেন কেন?